আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের টেবিল, পিকচার এবং শেপস এই তিনটি বিষয় নিয়ে কাজ করব। মূলত ইনসার্ট মেনু নিয়ে আজকে কাজ করব। তো চলুন শুরু করা যাক। আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের এইটা চালু করছি, দেখুন, এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি ওপেন করে নিচ্ছি। আমরা এই পর্যন্ত গত ক্লাসে ফাইন্ড রিপ্লেসের কাজ করেছিলাম। তো আজকে আবার আমরা কাজ শুরু করব। দেখি আমাদের প্রথম যেটা ছিল টেবিল নিয়ে কাজ করব। তো আমরা এইটাকে ডিলিটই করে দিচ্ছি। দেখুন, এখান থেকে ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম। ওকে, এখন আমরা দেখুন ইনসার্ট মেনুর আন্ডারে দেখুন প্রথমে যে অপশনটা আছে সেটা হলো টেবিল। তো টেবিল আমরা এর আগে ওয়ার্ডে দেখেছিলাম, এই বিষয়টি আমরা আবার দেখছি। দেখুন, এখান থেকে আমরা টেবিল, যে কোনো টেবিল যে কয়েকটা কলাম দরকার হবে সেগুলো আমরা এখান থেকে নিতে পারবো। অথবা আমরা যদি আমাদের কাস্টমাইজ কোনো কলাম নিতে চাই, আমরা আমাদের ইচ্ছা মতো নিতে চাই, তাহলে এখান থেকে ইনসার্ট, এরপরে ইনসার্ট টেবিল থেকে দেখুন এখানে নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো। তো আমরা যদি চাই যে 5 কলাম 5 রো এরকম একটা কোনো টেবিল দরকার, তখন আমরা এখানে দিয়ে ওকে করে দিব। ওকে, এরপরে আমরা এখান থেকে এখানে যদি কোনো কলাম, আমরা সাপোজ এই কলামগুলো টেবিলের এই ডিজাইনটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। এখানে আপনারা যখন এখানে টেবিল নেবেন দেখবেন, এই দেখুন আমি বিষয়টা আর একবার দেখিয়ে দেই। যখনই আমরা টেবিল নিব বা টেবিল সিলেক্ট করব, তখন এই ডিজাইন এবং লেআউট এই দুইটি টেবিলের জন্য মেনু আলাদাভাবে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, দেখুন এটা হাইড অবস্থায় আছে। এটাকে সিলেক্ট করার সাথে সাথে এই দুইটা মেনু কী হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। ওকে, তো এরপরে দেখুন এখান থেকে ডিজাইনে আমরা অনেকগুলো ডিজাইন আমরা দেখতে পাবো। এখান থেকে দেখুন, আমরা আমাদের যে কোনো একটা ডিজাইন আমরা নিয়ে নিলাম। ওকে, এখন এইটাকে আমরা আরও কিছু কাজ করব। মূলত একটা টেবিল দিয়ে একটা ক্লাস পরিপূর্ণ নেওয়া সম্ভব, কিন্তু আমি বেশি ক্লাস করতে যাচ্ছি না, এই জন্যই 2-3টি বিষয় করে একসাথে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমরা এখানে 1 দিলাম, এটাকে পরে ট্যাব দিয়ে 2 3 4 5, এরকমভাবে এখানে 2, এটা 3, এটা 4, এটা 5। একটা বিষয় আপনাদেরকে শিখিয়ে দিই, সেটা হলো শেষের যে সেলটা আছে এখান থেকে আপনি ট্যাব প্রেস করলে নতুন আর একটা কলাম অটোমেটিক যোগ হবে। ঠিক আছে, বিষয়টা মাথায় রাখবেন। তো এটা 5 হবে, আমরা এখানে 5 করে দিলাম। আচ্ছা, এখন যদি আমাদের এই মাঝখানে কোনো কলাম রোয়ের দরকার হয়, সেক্ষেত্রে আমরা কি করব, দেখুন এখান থেকে এই কার্সরটা আসার পরে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখুন এখান থেকে ইনসার্ট আছে, ইনসার্ট কলাম না, আমরা কলাম দেব না, আমরা লেফট রো দিব। তো আমরা যদি উপরে চাই, যে কলামটা রোটা সিলেক্ট করেছি 3-এর উপরে যদি আমরা কোনো রো চাই, তাহলে এইটা সিলেক্ট করতে হবে। আর যদি নিচে চাই তাহলে এটা ক্লিক করতে হবে। তো আমরা নিচে দিচ্ছি, দেখুন এখানে এটাকে আমরা আবার 4 করে দিব, এটাকে 5 6 7। তেমনিভাবে আমরা যদি কোনো কলাম নিতে চাই, দেখুন এখানে কলাম নেওয়ার এখানে আমাদের এই কার্সর এই আইকনটা আসার সাথে সাথে আমি ক্লিক করছি, এবং এই 3-এর পরে আমি আর একটা কলাম নিতে চাচ্ছি। ইনসার্ট কলাম আমরা লেফটে দিব না, লেফটে যদি দেই তাহলে 2-এর পরে আসবে, আর যদি রাইটে দেই তাহলে 3-এর পরে যাবে এবং 4-এর আগে। তো এটাকে আমরা 4 করে দিব, এটা 5, এটা 6। আচ্ছা, এরপরে আরও বিষয় আছে। এখান থেকে আমরা এটা মার্জ করতে পারবো। দেখুন এখান থেকে রাইট ক্লিক করার পরে এটা যেই কয়েকটা ঘরকে আমি বা সেলকে আমি কি করতে চাচ্ছি, মার্জ করতে চাচ্ছি, তাকে সিলেক্ট করে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এই যে মার্জ সেল, এটাই সিলেক্ট বা এক ক্লিক করলে এটা এই 3টা কলাম মিলে বা 3টা সেল মিলে একটা সেলে পরিণত হবে। তেমনিভাবে আমরা এইভাবে এই দিকেও আমরা যে মার্জ করতে চাই সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে মার্জ করলে মার্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এই হলো বিষয়। আরও দেখি কি কি আছে, কয়েকটা বিষয় আরও দেখে নেই। এখান থেকে হেডার রো, এটা দেখুন এখান থেকে এটা হেডার রো মানে উপরে যেটা, এটাকে হাইড করার বা কালার করার জন্য। এরপরে ব্র্যান্ডেড রো, ডিজাইন চেঞ্জ, টোটাল রো, ওকে, ফার্স্ট কলাম, লাস্ট কলাম, টেবিল স্টাইল, এগুলো সব
এখান থেকে ডিজাইন এখানে অ্যাপ্লাই হবে, মানে এখান থেকে এখানে অ্যাপ্লাই হওয়ার জন্য। ওকে, এরপরে দেখুন শেডিং আছে। শেডিংয়ে কী কী আছে, এই যে যদি এটা সিলেক্ট করে নিতে হবে, তারপরে আমরা এখান থেকে দিতে পারবো। এই যে দেখুন একটা শেডিং আমরা দিয়ে দিতে পারবো। এরপরে দেখুন বর্ডার আছে, আমরা এখান থেকে বর্ডার দিয়ে দেবো, অল বর্ডার। ওকে, এরপরে ইফেক্ট আছে, আমরা ইফেক্টে দেখি। ইফেক্টে সেল ইফেক্টে যে এরকম যদি সেল চান, এই যে এরকম কাস্টম সেল, দেখুন অনেক সুন্দর সুন্দর সেল আছে, সেলের স্টাইল। এরপর শ্যাডো আছে, দেখুন এখান থেকে শ্যাডো, পুরো টেবিলের একটা শ্যাডো। দেখুন খেয়াল করবেন এই সাইড দিয়ে বা বাম পাশে ডান পাশে, এইটা দেখুন ইনার শ্যাডো, মানে টেবিলের ভিতরে। এটা আউটার শ্যাডো, আর্ট শ্যাডো ছিল, এখানে খেয়াল করুন এই যে। ওকে, এরপরে যে একটা দেখুন পার্সপেক্টিভ ছায়া আছে। এরপর রিফ্লেকশন পুরো টেবিলের জন্য, এটা দেখুন এই যে নিচে রিফ্লেক্ট তৈরি হচ্ছে ছায়ার মতো। তো এটা যদি আমরা ইউজ করি, ওকে, এখানে কোনো কন্টেন্ট লেখা যাবে না, কিন্তু বোঝা যাবে যে আসলে এরকম টেবিলের একটা ছাপ। আচ্ছা, এরপরে আর কি আছে, আমরা একটু টুকটুক করে দেখে নিই সবগুলো। এইদিকে কুইক স্টাইল, এগুলো টেক্সট স্টাইল। আমরা যে ঘর সিলেক্ট করব সেই ঘরেই শুধু এটা অ্যাপ্লাই হবে। দেখুন আমরা যদি পুরো টেবিলটা সিলেক্ট করে নেই, তাহলে পুরো টেবিলের যত টেক্সট থাকবে সবগুলোই টেক্সট স্টাইল কি হবে, অ্যাপ্লাই হবে। ওকে, এরপরে আর কি আছে দেখুন, এখানে আরও স্টাইল এগুলো আছে, দেখবেন। আচ্ছা, এইটা কি নর্মাল হয়ে গেল। দেখো আমরা এখান থেকে কিছু টেক্সটে ফিল কালার আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, টেক্সট কালার যেটা। এরপরে এর আউটলাইন কালার আছে, এটা টেক্সট আউটলাইন। দেখুন এটা গ্রিন করে দিলে যে বর্ডার, এই যে টেক্সটের আউটলাইন, এটা নীল হয়ে সবুজ হয়ে যাচ্ছে। এই যে ইয়েলো করে দিলাম। ওকে, এইটা টেক্সট স্টাইল, দেখুন এখান থেকে শ্যাডো দেওয়া যাবে প্রতিটা টেক্সটের, এটা আলাদা আলাদা টেক্সটের, এবং এটা রিফ্লেকশনটা হবে প্রতিটা আলাদা আলাদা টেক্সটের ক্ষেত্রে। দেখুন ঠিক আছে, এটা টেক্সট রিফ্লেকশন যেটা। এরপরে গ্লো আছে, এখান থেকে গ্লো স্কুলে প্রতিটা, এই যে প্রতিটা টেক্সটের গ্লো চেঞ্জ হয়ে যাবে। আমরা রিফ্লেকশন একটা দিয়ে দিই, দেখুন এটা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এরপরে এখানে দেখুন পেন কালার, আপনার এই বর্ডার টেবিলের যে কালার, এইখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো। দেখুন এটা আমি যদি লাল না করে, মানে কালো না রেখে লাল করতে চাই, এই যে এরকম, এখান থেকে আপনি যদি হোয়াইট হাইটটা ডিজাইনটা চেঞ্জ করতে চান, এটা তাও করতে পারবো। দেখুন, বা একটা ক্লিক করলেও এটা যেই ঘরে দিব সেটা সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আবার এইটাকে আমরা এইভাবে টেবিল ঘর করে দিতে পারবো, এইগুলো করে দিতে পারবো। এগুলো সব জানতে হবে, আস্তে আস্তে জানতে হবে, তাছাড়া মোটামুটি পরিপূর্ণ হবে না কোনো কিছুই। তো যাই হোক, এই হলো বিষয়। এখানে ডাবল ক্লিক করলে বা এখানে একটা ক্লিক করলে পেনটা চলে যাবে। আমরা এই বর্ডারটা আবার নর্মালি যে বর্ডার থাকে সেই রকম একটা বর্ডার করে দিচ্ছি। দেখুন এখানে বর্ডার, আমাদের যেহেতু বর্ডার ডিজাইন আমরা সিলেক্ট করে রেখেছিলাম, পেন কালার সিলেক্ট করে রেখেছিলাম, এই জন্যই আমাদের এই বর্ডারটা হয়েছিল। তো আমরা এটাকে আবার অল বর্ডার করে দিলাম, দেখুন। ওকে, এরপরে ইরেজার আছে, এখান থেকে আপনি এটা মুছে দিতে পারবেন। এই যে এটা সিলেক্ট ক্লিক করলে মুছে যাবে। দেখুন যেটা আমরা মার্চ করে করি, এটা আমরা এইভাবেও করতে পারবো, কিন্তু মার্চ করে আমরা এই যে এই কাজটা করতে পারতাম না। দেখুন এটা আমরা মুছে দিচ্ছি, ঠিক আছে। এই হলো বিষয় টেবিলের মোটামুটি। আচ্ছা, এরপরে আর কি আছে এখানে টেবিলে, দেখি লেআউট, স্প্লিট সেল, রাইট, ডিলিট। এখান থেকে আমরা কলাম ডিলিট করতে পারবো। দেখুন আমরা যেই কলাম সিলেক্ট করব সেই কলামটা এটা সিলেক্ট হয়ে যাবে, ডিলিট কলাম। এই যে 2 নম্বর কলামটা সিলেক্ট হয়ে গেলো। আবার যদি 4 নম্বর রোটা আমরা ডিলিট করতে চাই, এখান থেকে আমরা রাইট ক্লিক করে যে ডিলিট রো আছে, তো এইভাবে যদি না চাই আমরা এখান থেকেও ডিলিট করতে পারবো, লেআউট সিলেক্ট করা অবস্থায় ডিলিট রো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর কি আছে, এই যে আচ্ছা এই যে এখানে একটা অপশন আছে দেখুন, অ্যালাইনমেন্ট। আমরা এখানে সেন্টার ভার্টিক্যাল, দেখুন টেক্সটটা এখন ভার্টিক্যাল সেন্টারে আছে। আমরা এখানে যদি লিখি এটা অনলাইন স্কুল, এইটা কিন্তু সেন্টারে লেখা, আর এটাকে একটু বড় করছি তাহলে বুঝতে সুবিধা। দেখুন এটা সেন্টারে লেখা, ঠিক আছে। তো আমরা এটাকে যদি চাই যে এটা নিচে থাকবে, তাহলে এইভাবে নিচে করতে পারবো এইটার মাধ্যমে, লেআউটে।
উপরে যদি চাই উপরে থাকবে, মাঝখানে থাকলে মাঝখানে থাকবে। তো আর এটা যে লেফট সেন্টার এবং রাইট, রাইট লেফট, লেফট রাইট সেন্টার আর কি। এরপরে টেক্সট ডিরেকশন, এখান থেকে আমরা টেক্সট ডিরেকশন চেঞ্জ করে দিতে পারবো। দেখুন এই যে আমরা এইভাবে লেখাটাই ঘোরাতে পারবো, রোটেট যেটা আমরা দেখেছিলাম। তো এটা লেআউটের ভিতরে আমরা এখান থেকে সরাসরি এখান থেকেও করতে পারবো, এই যে টেক্সট ডিরেকশন আছে এখান থেকেও করতে পারবো, কিন্তু এখানেও লেআউট, টেবিলের লেআউটে এটা একটা দিয়ে দিয়েছে যাতে যেহেতু এটা হাইলাইটেড হয়ে যায়, ডিসপ্লে হয় টেবিল সিলেক্ট করলে, সেক্ষেত্রে সুবিধা হবে। সেল মার্জিন, এই সেলের একটা মার্জিন যে ইন্টারনাল মার্জিন সেটা এখানে দেওয়া। যদি ওয়াইড দেই দেখুন এখানে মার্জিন বাড়লো, আবার যদি নর্মাল দেই কমে যাবে, ন্যারো মার্জিন করে দেই তাহলে আরও কমে যাবে, আরও কমে ন্যারো, নর্মালি ন্যারো মার্জিন করা আছে। দেখুন এই যে ন্যারো টপ রাইট সব 0.5, এই যে এগুলো। ওকে, আর কি আছে এদিকে? হোয়াইট, এটা তো পুরো টেবিলের হোয়াইট হাইট, দেখুন এই যে হাইট বাড়ছে, এরপরে এটার জন্য হোয়াইট বাড়বে। ওকে, তো টেবিলে আর কিছু দেখবো না আমরা, এরপরে দেখবো আমাদের ইনসার্ট থেকে আমরা পিকচার দেখব। আমরা যদি কখনো এখানে যদি আমরা পিকচার চাই তাহলে পিকচার আনবো আমরা এখান থেকে। দেখুন ইনসার্টের মেনুর আন্ডারে পিকচার, পিকচার থেকে আমরা যে কোনো একটা পিকচার সিলেক্ট করব এবং একে আমরা এই পিকচার মেনু, খেয়াল করেন আমরা টেবিল মেনু নেওয়ার সাথে সাথে এখানে দুইটা মেনু ছিল। পিকচার মেনু সিলেক্ট করলে, পিকচারকে সিলেক্ট করলে এখানে ফরম্যাট মেনুটা চলে আসবে। তো এখান থেকে আপনি ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন, কন্ট্রাস্ট করতে পারবেন। দেখুন এরপরে রিকালার আছে, আপনি সাদা কালো করতে পারবেন, যে গ্রে স্কেল সাদা কালো করতে পারবেন, বা এই যেগুলো মোড যে কালারগুলো আছে, কমপ্রেস করব না। চেঞ্জ পিকচার, আপনি যদি চান যেন আমার এই পিকচারটা দিব না অন্য পিকচার দিব, তাহলে সেম পিকচারকে আপনি অল্টারনেট করে আরেকটা পিকচার আপনি দিতে পারবেন। এরপরে রিসেট পিকচার, আপনি রিসেট করতে পারবেন এখান থেকে। মানে আপনি হয়তো অনেক কাজ করে ফেলেছেন, কাজ করার পরে মনে হলো যে না আমি পিকচারটা অরিজিনাল যেটা ছিল সেটা করতে চাই, তখন আপনাকে এটা রিসেট পিকচার করে ফেলতে হবে। ওকে, এরপরে দেখুন পিকচার স্টাইলসের ভিতরে অনেকগুলো পিকচারের স্টাইল দেওয়া আছে ডিফল্ট, এগুলো অনেক সুন্দর সুন্দর স্টাইল করা। এগুলো যদি কেউ ফটোশপে করতে যায় অনেকখানি সময়ের ব্যাপার হবে। তো এখান থেকে ডিফল্ট কিছু দেওয়া আছে, যেমন এইরকম একটা স্টাইলের একটা ফন্ট, সুন্দর লাগছে। এরপরে পিকচারের শেপ দরকার নাই, আর দরকার আছে এইটা। দেখুন আমি যদি পিকচারের শেপ চেঞ্জ করে দেই তাহলে পিকচার, এই যে পিকচার স্টাইল, এগুলো দরকার হতে পারে, যে কোনো মুহূর্তে দরকার হতে পারে। এরপরে এটা একটা পিকচার, দেখুন এখানে মাঝখানে ফাঁকা, এই আরও চিহ্নগুলো। আচ্ছা, এরপরে পিকচারে যে বর্ডার, আমরা শেপটা এটা করে দিচ্ছি। এরপরে বর্ডার, দেখুন এখানে বর্ডার করা কালার দেওয়া যাবে। এখান থেকে বর্ডারের ড্যাশ ড্যাশ যদি দিতে চান, এইটা পিকচার বর্ডার হোয়াইট কম বেশি করা যাবে। এরপরে ইফেক্ট, দেখুন ইফেক্ট দেওয়ার জন্য এগুলো, দেখুন রিফ্লেকশন আছে, এখান থেকে আমরা রিফ্লেকশন ইউজ করতে পারবো। দেখুন এই যে নিচে একটা রিফ্লেকশন তৈরি হয়েছে। এরপরে অ্যালাইনমেন্ট সেন্টার, সেন্টার এইটা তো দুইটা, যে কোনো দুইটা অবজেক্টের সাথে এটা হবে। তেমন এইখানে আমরা যদি এখন অ্যালাইনমেন্ট এটা করি, অ্যালাইনমেন্ট আপনার লেফটে করব। দেখুন এই যে পিকচার এটার সাথে এটার একটা কি লেফটে অ্যালাইনমেন্ট হলো। আমরা যদি এটা রাইট করে দেই রাইটে হবে, আবার যদি টপ করে দেই বা মিডিল করে দিই তাহলে দুইটা একসাথে মিশে যাবে, ঠিক আছে। তো এই হলো বিষয়, আরও কিছু আছে কি না দেখি। পিকচার্স ফরম্যাট, এখানে ক্রপের একটা অপশন আছে। দেখুন আমরা যদি কোনো পিকচার ক্রপ করতে চাই তাহলে আমরা এই যে ক্রপ সিলেক্ট করার সাথে সাথে আমরা আগে পিকচারটা কী করছি, রিসেট করে নিচ্ছি। পিকচার্স রিসেট করে নিলাম এবং এই পিকচারটা আমি চেঞ্জ করে নিচ্ছি। এটা ছোট আছে, এটা বড়। ওকে, আমরা এখন দেখুন এইটাকে যদি ক্রপ করতে চাই, এই যে এইটা ক্রপ সিলেক্ট করার সাথে সাথে এই যে কালো আইকনগুলো চলে আসবে, ক্রপ আইকন, এখানে ধরে আপনাকে ছোট করে দিতে হবে। এইটা ছোট হয়ে গেল। ওকে, আচ্ছা, এরপরে দেখুন এখান থেকে আরেকটা বিষয় বাদ গেছে, এটা হলো রোটেট। তো আমরা এখান থেকে এটাকে ইমেজটাকে আমরা ঘুরাতে পারছি। দেখুন এই যে লেফটে
90 ডিগ্রি, তারপরে ফ্লিপ ভার্টিক্যাল, তারপর ফ্লিপ হরিজন্টাল। আমরা এইভাবে ঘোরাতে পারবো যখন যেরকম দরকার হবে। তো এই হলো বিষয়। আর আচ্ছা, এখন আমরা দেখব সেটা হলো স্মার্ট আর্ট। স্মার্ট আর্টের ক্ষেত্রে এটা ডিলিট করে দিচ্ছি। দেখুন, না স্মার্ট আর্ট না, শেপস। তো আমরা এখান থেকে শেপস, যে কোনো শেপস নিতে পারি। এইটাও ইমেজের মতো মোটামুটি। আমরা এখানে যে কোনো শেপস নেওয়ার পরে, এটা যদি আমরা নেওয়ার পরে ফরম্যাটে, এখানে ফরম্যাট, দেখুন এখানে এখানেও কিছু কাজ আছে। তো প্রথমে যেটা আছে এডিট শেপ, আমরা এই শেপটা যেটা নিয়েছি এইটাকে আমরা যদি অন্য কোনো শেপ দিতে চাই, তো আমরা এইটাকে দেখুন এই শেপটা আমরা পরিবর্তন করে ফেলতে পারবো। এরপরে যে কোনো শেপ আমরা এই প্লাস এই শেপ করতে পারবো। যে এখানে অনেক শেপ আছে, আমরা যে কোনো একটা করলেই হবে। আপনার যেটা দরকার হবে আপনি সেটা করবেন। ওকে, এরপরে দেখুন এখানে কিছু ডিজাইন আছে, এগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো। খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া আছে, 3D মোড সবগুলোতেই মোটামুটি ইউজ করা আছে। তো আমি এটাকে সিলেক্ট করলাম। দেখুন, এরপরে শেপ ফিল, আমরা এখানে তো যে ডিফল্ট স্টাইল কালারগুলো পেলাম, এটার বাইরে যদি আপনি চান যে না অন্য কোনো কালার দিব, যে দেখুন এখানে কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এরপরে আউটলাইন, দেখুন এখান থেকে আউটলাইন দেওয়া যাবে। গ্রিন, রেড কালার দিয়ে দিলাম। রেড কালারের পাশাপাশি আমি হোয়াইটটাকে একটু মোটা করে দিলাম। দেখুন, এরপরে আপনি এখান থেকে ড্যাশ ড্যাশ এগুলো সিলেক্ট করতে পারবেন। তারপর ইফেক্ট পড়ছে না, এটা নো প্রবলেম। আচ্ছা, এরপরে আমরা দেখুন শেপ ইফেক্টে যে ইফেক্টগুলো আছে, এই যে প্রিসেট, এগুলো আমরা এখান থেকে যেটা আমাদের প্রয়োজন হবে আমরা সেটা ইউজ করতে পারবো। শ্যাডো আছে, আপনি এখান থেকে শ্যাডো দিতে পারবেন। ইনার শ্যাডো, এটা এই যেখানে লেখা আছে ইনার শ্যাডো, এটা আউটার শ্যাডো। আচ্ছা, এরপরে রিফ্লেকশন আছে, দেখুন এখানে এই যে নিচে একটা রিফ্লেক্ট তৈরি হয়েছে, সুন্দর। ওকে, এটা আমরা দিলাম। আচ্ছা, এখানে টেক্সট, এগুলো ভিতরে যদি কোনো টেক্সট থাকতো তবে সেটা এখানে অ্যাপ্লাই হতো। এখানে আমাদের যেহেতু কোনো টেক্সট নাই, দরকার হবে না। এই কয়েকটা অপশনে টেক্সটের স্টাইল। আর এটাকেও আমরা রোটেট করতে পারবো, দেখুন। এবং এটাকে ফ্লিপ ভার্টিক্যাল ঘোরাতে পারবো, হরিজেন্টালি ঘোরাতে পারবো। এবং এইটাকেও আমরা অ্যালাইনমেন্ট, লেফট রাইট সেন্টার, তিনটা অপশন, এবং ভার্টিক্যালেও তিনটা অপশন। দেখুন এখান থেকে যদি আমরা এটাকে এখন করি, অ্যালাইনমেন্ট করি, দেখুন রাইটে করছি, এই যে রাইটে মিল হয়ে গেল। তো এই হলো বিষয় মোটামুটি শেপসের ক্ষেত্রে। এরপরে রোটেট, অ্যালাইনমেন্ট সবই দেখলাম। তো আজকে আর কথা বলবো না, অনেক বড় হয়ে গেছে মনে হচ্ছে এর মধ্যে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।